না, হ্যাঁ আইসি ওনে। আরে কি রোগ হয়েছে বুঝি না আমি, আরে চর মারতে ইচ্ছা করে আমার। হ্যাঁ হক মাওলা। কি হলো? এত জোরে আল্লাহরে ডাকলেই কি আল্লাহ শুনবো? আস্তে ডাকলে কি আল্লাহ শুনে না? মনে মনে ডাকলে কি আল্লাহ শুনে না? শুনে, আল্লাহ সবই শুনে। মনে মনে ডাকলেও শুনবে, জোরে ডাকলেও শুনবে। আশেপাশের লোকদেরও তো শোনাইতে হবে। কারণ কি? কি সমস্যা? সমস্যা তো একবার ভিতরে কইলাম, আর কয়জনরে কই দইব? ভিতরে বলছেন যাকে, সে মাঝারো টাইপের হুজুর, আমি তার ছোট। আমাকে যদি সমস্যাটা খুলে বলেন, আমরা সবাই মিলে বড় হুজুরের সাথে বসে ডিসকাস করব। বড় হুজুর আমাদের কাছ থেকে শুনে বিবেচনা করবেন সমস্যাটা বড় না ছোট। সমস্যা যদি বড় হয় তাহলে বড় ফু। সমস্যা যদি ছোট হয় তাহলে ছোট ফু। বলেন না, কি সমস্যা? আমার সমস্যাটা তো অন্যরকম। বলেন। আমার তো এখন মানুষ দেখলে খালি চড়াইতে ইচ্ছা করে, আর আশেপাশে দা বটি দেখলে কোপাইতে ইচ্ছা করে। এরকম এখন মনে হইতেছে আপনার কানের তলে ঘুরায় একটা চর মারি। সমস্যাটা খুবই জটিল, এটা নিয়ে দীর্ঘ আলোচনার বিষয়, এবং এটার জন্য হুজুর মনে হয় আপনাকে বরফই দিবেন। আল্লাহ আপনার সহায় হন। হক মাওলা। ওয়ালাইকুম আসসালাম আচ্ছা রহমতুল্লাহ বারাকাতুহু। আচ্ছা, এটা কি বড় হুজুরের বাসা? আচ্ছা, এটা কি বড় হুজুরের বাসা? হুজুরের কিছু নাই, সবই মালিকের। মালিক দিয়েছে হুজুর। হক মাওলা মাওলা। আচ্ছা, আমি কি হুজুরের সাথে একটু দেখা করতে পারি? রাস্তা দিয়া হাইটা যাওয়ার সময় যদি মনে হয় যে হুজুরের সাথে দেখা করতে পারি, তাহলে তো হইল না। দেখা করতে হইলে 1 মাস আগে আসতে হয়। আপনি বগল দিয়া গেলেন আর বললেন হুজুরের সাথে দেখা করতে পারি। হক মাওলা মাওলা। আচ্ছা, আমি তাহলে কিভাবে হুজুরের সাথে দেখা করতে পারবো? 1 মাস আগে এসে নাম লিখিয়ে যাবেন। তারও 1 মাস আগে এসে হুজুরের সেবার্থে 4 অঙ্কের 5 অঙ্কের হাদিয়া দিয়ে যাবেন। হুজুর তার গন্ধ শুকে দেখবে সৎ উপার্জন না অসৎ উপার্জন। সৎ উপার্জন হলে খাতায় আপনার নাম উঠবে, অসৎ উপার্জন হলে আল্লাহ আপনার সহায়। হক মাওলা। তাহলে কি আমি কিছু টাকা পয়সা দিয়ে যাব? হুজুর টাকা পয়সা দিয়ে মানুষ বিচার করে না, বিচার করে মানুষের দিলকে। কত আনছেন? আচ্ছা, আমি তো জানতাম না, আমি বেশি কিছু আনতে পারিনি। যা আনছেন 3 অঙ্কের পকেটে গুঁজে দিয়ে যান, বাকিটা আল্লাহ দেখবে। আল্লাহ সহায় হবে। হক মাওলা। আমি কি আমার নামটা আপনাকে লিখে দিয়ে যাব? বিশ্বাস রাখেন, হুজুর খুব বিস্ময়কর আদমি। স্বপ্নে আপনার নাম খুঁজে নিবে। ওনার কারিশমা দেখলে জুয়েলাইজও হার মানে। আল্লাহর উপর বিশ্বাস, তাকদীরে তাকদীরে যদি থাকে দেখা হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। হক আল্লাহ মাফ করে দিও, সবই তোমার হাতে।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কি বাসায় আছেন? জি আছেন। হুজুর বাসার থেকে বাইরে কোথাও যান না। হুজুর ফু দিবেন কখন? হুজুরের যখন সময় হবে তখন ফু দিবেন, আগেও না পরেও না। আচ্ছা, হুজুরের ফুতে কি কাজ হয়? আস্তাগফিরুল্লাহ, এটা আপনি কি বলেন? অবশ্যই কাজ হয়। হুজুরের ফুতে যদি কাজ না হতো তাহলে এত লোক কি হুজুরের বাড়িতে আসতো? আসতো না। সবই হচ্ছে বিশ্বাস। বিশ্বাস করলে কাজ হবে, বিশ্বাস না করলে আমাদের হুজুর কেন, দুনিয়ার কোনো হুজুরের ফুতেই কোনো কাজ হবে না। বিশ্বাস রাখেন, কাজ হবে। আপনি উপরে যান। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, কিছু মনে করেন না, এমনি জিজ্ঞাসা করেছি। ঠিক আছে, আপনি উপরে যান, উপরে যা বসেন। জি ঠিক আছে। আচ্ছা, আপনি কি হুজুরের পরিবার সম্পর্কে জানতে চান? আপনি কি করে বুঝলেন আমি হুজুরের পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করব? সবই আল্লাহর রহমত, হুজুরের দয়া। হুজুরের এক ছেলে আর এক মেয়ে, দুজনেই আমেরিকায় থাকে। আপনার স্ত্রী? স্ত্রী গত হয়েছে তাও বছর 10। আর কিছু জানতে চান? না ঠিক আছে, আজ আমাদের কিছু নেই। ঠিক আছে, উপরে যা বসে। জি আচ্ছা। হুজুর, শরীরটা খারাপ, খুব বেশি খারাপ? একটু বেশি খারাপ। হ্যাঁ, আমার জন্য নরম এক মুঠ ভাত আর মুসুরির ডাল। যারা আসছে তাদেরকে তাহলে চলে যেতে বলবো? না, আল্লাহর হুকুম এরা আমার বাড়িতে আসছে, আমি তুমি না করার কি? জি হুজুর। আগরবাতি নিভে গেছে, নতুন আগরবাতি জ্বালাই দাও। ঠিক আছে, আমি খাবার কি এখনই দেব? একটু পরে। তোমার শরীরটা ভালো? জি আলহামদুলিল্লাহ ভালো। মনটা ভালো রাখবা, দেখবা সব কিছু ভালো। জি হুজুর। যাও।